শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি নাকি যমজ বাচ্চার জন্ম দিয়েছে। আর এই ইস্যুটা নিয়ে ফের আলোচনায় মেগাস্টার শাকিব খান। বুবলি বাচ্চার মা হবেন এটা কিন্তু অনেকদিন আগে থেকেই গুঞ্জন রটে গেছিল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরালের পর থেকে বিষয়টা আরও সামনে চলে আসে, কিন্তু বরাবরই কিন্তু বিষয়টা এড়িয়ে যান শবনম বুবলি নিজেই। পরবর্তীতে একটা মিডিয়াতে তিনি জানান যে পরবর্তীতে কোনো ব্যক্তিগত প্রোগ্রাম বিষয়টা ক্লিয়ার করবেন। তবে সোশ্যাল মিডিয়ায় এখন আবার ভাইরাল বনে গেছেন তিনি নাকি দুইটা সন্তানের জন্ম দিয়েছেন, একটা কন্যা সন্তান একটা ছেলে সন্তান, আর তাতেই বেজেছে বড় বিপত্তি। সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তবে সেগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখা যাবে তার 90% কিন্তু ফ্লপ নিউজ। তবে এখানে কথা হচ্ছে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি কি আদৌ বাচ্চার মা হয়েছেন নাকি সমস্ত কিছু গুঞ্জন মাত্র। তবে এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত শবনম বুবলির কোনো কথোপকথন শোনা যায়নি। তবে শবনম বুবলির বেশ কিছু কথোপকথন ভাইরাল হয়ে গেছে, যেগুলো শুনলে আপনারা হালকা হলেও আংশিক কিছু ধারণা পাবেন তিনি দ্বিতীয় বাচ্চার মা হয়েছেন কিনা বা এইসব গুঞ্জন নিয়ে তিনি কি বলতেছেন। তো চলুন আমরা শবনম বুবলির মুখ থেকে সেই কথোপকথনগুলো মনোযোগ দিয়ে শুনে আসি। শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন শুনে আসি সেই কথোপকথন। পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে, এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন, কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যে এটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে, সেজন্য নেওয়া হয়েছে। আমি আজকে একদম ওপেন বলছি ভাই, আপনি টপিকগুলো আপনি জিজ্ঞেস করছেন। আমি এটা সে তো বলেছে। সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই, সেকেন্ড টাইমও না, থার্ড টাইমও নাই, ফোর্থ টাইমেও নাই, যখন তাদের এতবার অ্যাবর্শন হচ্ছে, এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার সত্য দিচ্ছে যে, এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্কে কোনো হাজবেন্ড ওয়াইফ তো তার আরো বেবি চাইবে, যে আমরা সংসারে আরো বাচ্চা চাই। আমি যদি তো সেই সময়গুলোতে আমি ছিলাম না। রাইট, আমি যদি বুবলি তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে, তাই তো, যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না, বাট হাজবেন্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। অ্যাকসেপ্টেড, আমি এই জায়গাটা এবং আমি যখন তাকে জিজ্ঞেস করেছি তখন এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু অপু বিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে, যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে। এটা কিন্তু সব চ্যানেলের প্রোগ্রামে আছে, সব চ্যানেল বলতে যে চ্যানেলগুলোতে গিয়েছে, যে তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স, আমাকে সংসার না হলে বাচ্চা, দুটার একটা চুজ করতে বলা হয়েছে। তো সেখানে আমি বুবলি না ভাইয়া, আমি আজকে যে জিনিসগুলো ক্লিয়ার করছি, যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয়, অনেকে করেন, সবাই না, যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে, সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম? আমি তো এসেছি অনেক পরে, আমি তো 2018 সালে আমার আপনার সাথে যদি আমি খুব ওয়াইডলি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি, জানি না এই প্ল্যাটফর্মে এভাবে বলা উচিত হবে কিনা, কোন সম্পর্কের মাঝে যদি তৃতীয় পক্ষ ঢুকে সেই সম্পর্কটা নষ্ট করার সুযোগ নেয় এবং সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের কারণে, তাহলে আমার মনে হয় সম্পর্কটা নষ্টই হয়ে যাওয়া উচিত। কেন বলছি এটা? কারণটা হচ্ছে এটাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা শক্তিশালী ছিল না যে তৃতীয় পক্ষের এন্ট্রান্সের কারণে ওইখানে তারা প্রোটেস্ট করতে পারেনি, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি আপনার প্রসঙ্গেই থাকতে চাই। একটা যেটা হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো বিষয় এসছে। উপবিশ্বাসের সাথে শাকিব খানের সবচেয়ে ব্যবসা সফল ছবি, তারা বিবাহ করেছে, তারা বিবাহ পরবর্তীতে বাচ্চা কাচ্চার সংসার হয়েছে এবং বিষয়টা গোপন করেছে, সেটা যে কোনো কারণে গোপন করেছে। শাকিবের একটা ব্যাখ্যা আপনার কাছে সেটা ছিল, কিন্তু একই ঘটনা তো আপনার ক্ষেত্রেও ঘটলো, আমরা দেখলাম। মানে একটা উদাহরণ সামনে থাকার পরে আপনি রিস্কটা কেন নিলেন? এখানে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি কিপ্রিয়া ভাই, আমরা যখন কেউ সেকেন্ড টাইম কাউকে বিয়ে করেছে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে তো এই প্রথমবার না, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে, দেশের বাইরের ইন্ডাস্ট্রি তো অনেকবার হচ্ছে, অনেকের হচ্ছে, অনেক স্টার সুপারস্টারদের লাইফে হচ্ছে। আমি যখন শাকিব খানের কাছে বা তার সাথে যখন আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু, আমরা যখন বিয়েও করেছি তখন কিন্তু খুব ম্যাচিউর একটা ডিসিশন থেকে হয়েছে। ফ্যামিলি ইনভলভ ছিল এই বিয়েতে? একদমই না, কারণ আমার ছিল না, কারণ আমার ফ্যামিলি তো কখনো চাইতেনই না যে আমি ফিল্ম করি,
এবং সেখান থেকে যখন কোনো নায়কের সাথে কোনো বিয়ে বা কোনো কিছু এরকম তো তারা আসলে কখনো ভাবতেই পারেনি, কারণ তোমার আপনার ফ্যামিলিকে না জানিয়ে বিয়েটা করেছে। এবং আমি বলছি সেখানেই যাচ্ছি, এবং 2018 সালে যখন বিয়ে হয় তার ডিভোর্সের পরে কিন্তু বিয়ে হয়েছে অনেক দিন পর। তখন আপনি যেটা বললেন যে উদাহরণ, আমার সাথে আমি যখন ব্যক্তি শাকিব খানকে দেখছি যে তার একটা ব্যাখ্যা, সে তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল এবং সে আমাকে বলেছে যে দেখো এখানে তোমার কোনো ইনভলভমেন্ট নাই, বিকজ এটা আমাদের, আমি আসলে বহুবার আমি বলতে চেয়েছিলাম, এবং যখন 2017 সালে এটা এসছে সামনে, এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও, তা কিন্তু না, কিন্তু তারপরও এটা হয়েছে, এবং তার আগে থেকেই কিন্তু আমাদের প্রবলেম চলছে, তার আগে থেকে আমাদের প্রবলেম চলছে, এবং এর আগেও কিন্তু বহুবার যেটা হয়েছে যে তারা, এবং এটাও আছে আর্কাইভে অনেক প্রোগ্রামে, যে উনি সিঙ্গেল সেজে সেজে নাকি অনেকের সাথে প্রেম করতেন, এবং এটা অপবিশ্বাসও জানতেন, তারা মজা করতেন। তো আমার প্রশ্নটা হচ্ছে, মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে সেজে মানে প্রেম করতেন, ইজ ইট আ ফান? এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা, বা একটা মেয়েদের ইমোশন নিয়েও খেলা।